আমাদের আজকের আলোচনার বিষয় বিশেষণের গঠন বা উপাদান অনুসারে শ্রেণীবিভাগ। আমরা আগের দিন আলোচনা করেছিলাম বিশেষিত পদ অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ। আজকে আমরা দেখব বিশেষণ পদ, তার যে গঠন, সেই গঠন অনুসারে শ্রেণীবিভাগ। বিশেষণ পদ তা তো গঠিত হয় নানা প্রকার শব্দ বা পদের সাহায্যে। কখনো বিশেষণ পদ একটি মাত্র হয়, আবার কখনো একাধিক পদের সংযোগে, পদের সম্মিলনে, সমবায়ে বিশেষণ গড়ে ওঠে। আবার কখনো প্রশ্নবাচক পদ বিশেষণ রূপে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে বিশেষণ পদ কিভাবে গঠিত হয়, কোন গঠন বা উপাদান অনুসারে, সেই গঠন অনুসারে তার শ্রেণীবিভাগ কি, তাকে আমরা কটি শ্রেণীতে ভাগ করতে পারি, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে তাই। প্রথম হচ্ছে একপদী বিশেষণ। একপদী বিশেষণ এ ক প দয় দীর্ঘই। তোমরা লেখো একপদী বিশেষণ, যে বিশেষণ পদ একটি মাত্র পদের সাহায্যে গঠিত হয় তাকে একপদী বিশেষণ বলে। তাহলে একটি মাত্র পদ দিয়ে গঠিত বিশেষণ, তা যদি কোনো অপর পদকে বিশেষিত করে তাকে আমরা একপদী বিশেষণ বলবো। ধরো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে তাহলে ভুবন, সে ভুবন কীরকম না সুন্দর। তাহলে এই সুন্দর এই পদ বিশেষণ পদ। তাহলে এখানে এই বাক্যের মধ্যে এই বিশেষণ পদ সেটি একটিমাত্র পদ। তাহলে এই সুন্দর একপদী বিশেষণের উদাহরণ নীল আকাশ। তাহলে নীল আকাশ, এখানে আকাশ তার বিশেষণকে নীল। সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, তাহলে মেঘ তার বিশেষণকে সাদা। তাহলে সবই এগুলো হচ্ছে একটিমাত্র পদ দ্বারা গঠিত এবং বিশেষণ পদ, তাই এগুলোকে আমরা বলবো হচ্ছে একপদী বিশেষণ। এবার বহুপদী বিশেষণ। বহুপদী বিশেষণ, এই নামের মধ্যেই তোমরা তার সংজ্ঞার একটা আভাস পেয়ে যাচ্ছ। বহুপদী মানে বহুপদ। তাহলে এখানে এর সংজ্ঞা কী হবে? যে বিশেষণ পদ বহু পদের সমবায়ে গঠিত। যে বিশেষণ পদ বহু পদের সমবায়ে গঠিত হয় তাকে বলা হয় বহুপদী বিশেষণ। তাকে বলা হয় বহুপদী বিশেষণ। অর্থাৎ এখানে একাধিক পদের সমবায়ে, বহু পদের সমবায়ে বিশেষণ তৈরি হয়। যেমন ধরো, দিগন্ত প্রসারিত ধূধু প্রান্তর। দিগন্ত প্রসারিত ধূধু প্রান্তর। তাহলে দেখো, ধূধু প্রান্তর
তার বিশেষণ রূপে কি কাজ করলো? দিগন্ত প্রসারিত। ধুধু প্রান্তরটা কীরকম? না দিগন্ত প্রসারিত। তাহলে দিগন্ত প্রসারিত এটা একটা বিশেষণ রূপে কাজ করছে এই দুটি পদ। তাহলে বহু পদের, একের অধিক পদের সমবায়ে এই বিশেষণ গঠিত হলো। ধরো বললাম আকাশ ভরা সূর্য তারা, আকাশ ভরা সূর্য তারা। তাহলে সূর্য তারা, সেই সূর্য তারা কীরকম? না আকাশ ভরা। তাহলে আকাশ ভরা এখানে বিশেষণ হয়ে যাচ্ছে। এবং এই বিশেষণ দেখো দুটি পদের সমবায়ে গঠিত হলো। বুঝতে পারছ? বাঘ সিংহ আঁকা জামা, বাঘ সিংহ আঁকা জামা। তাহলে জামা তার বিশেষণটা কি? কীরকম জামা? না বাঘ সিংহ আঁকা। এখন তাহলে এই বাঘ সিংহ আঁকা এখানে দেখো তাহলে তিনটি পদ নিয়ে বিশেষণ গঠিত হচ্ছে। তাহলে বহুপদ, তাই এগুলো হচ্ছে বহুপদী বিশেষণের উদাহরণ। এবার আমরা দেখব বাক্যাশ্রয়ী বিশেষণ। বাক্যাশ্রয়ী বিশেষণ, বাক্যাশ্রয়ী বিশেষণ কি? একটি সম্পূর্ণ বাক্য, একটি সম্পূর্ণ বাক্য বা বাক্যের কোনো বাক্যাংশ, একটি সম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ বিশেষণ হিসেবে ব্যবহার হলে তাকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলে। একটি সম্পূর্ণ বাক্য বা কোনো বাক্যাংশ অপর কোনো পদকে বিশেষিত করে বিশেষণ রূপে প্রযুক্ত হয়, তবে তাকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলে। ওই যে বাক্যাশ্রয়ী, এই নামের মধ্যেই তো আছে বাক্যাশ্রয়ী, অর্থাৎ বাক্যকে আশ্রয় করে যে গড়ে উঠছে যে বিশেষণ, অর্থাৎ তা হতে পারে একটি সম্পূর্ণ বাক্য, আবার হতে পারে বাক্যাংশ, তা হতে পারে বাক্যাংশ। যেমন ধরো আপন কাজে আপনি ব্যস্ত মানুষ, আপন কাজে আপনি ব্যস্ত মানুষ। তাহলে এখানে মানুষ, সেই মানুষকে বিশেষিত করছে কে? না এই পুরো বাক্যটা, আপন কাজে আপনি ব্যস্ত, আপন কাজে আপনি ব্যস্ত, এই পুরো বাক্যটা এখানে দেখো ওই মানুষ পদের বিশেষণ রূপে কাজ করছে। আবার বিছানায় শুয়ে শুয়ে হুকুম চালানো, স্বভাব তুমি কবে ছাড়বে? বিছানায় শুয়ে শুয়ে হুকুম চালানো, স্বভাব তুমি কবে ছাড়বে? তাহলে এই যে স্বভাব, এই স্বভাবের বিশেষণ কি? কীরকম স্বভাব? না বিছানায় শুয়ে শুয়ে হুকুম চালানো। তাহলে এই বিছানায় শুয়ে শুয়ে হুকুম চালানো, তাহলে এখানে দেখো বাক্যাংশ, একটা বাক্যের অংশ, সে বিশেষণ রূপে কাজ করল। আবার দিল্লি চলো ডাক দিলেন নেতাজি, দিল্লি চলো ডাক দিলেন নেতাজি। তাহলে এখানে দেখো ডাক, কীরকম ডাক? না দিল্লি চলো। তাহলে দিল্লি চলো এখানে হচ্ছে বিশেষণ। এবং এই দিল্লি চলো এ কিন্তু আবার বাক্যও বটে, কারণ শুধুমাত্র যদি আমরা বলি দিল্লি চলো তাহলে তো একটা বাক্য। এই বাক্যটা তাহলে ডাক
তার বিশেষণ রূপে কাজ করছে, তাই এটা বাক্যাশ্রয়ী বিশেষণ। এবার ধন্যাত্মক বিশেষণ। ধন্যাত্মক, ধয় বয় দন্ত নয় জফলা আকার তয়ময় ক, ধন্যাত্মক বিশেষণ। এখন ধন্যাত্মক বিশেষণ বোঝার আগে আমাদের একটু জানতে হবে ধন্যাত্মক শব্দ কাকে বলে। ধন্যাত্মক শব্দ কাকে বলে? ধন্যাত্মক শব্দ কোনগুলি? দেখো, ধন্যাত্মক এই কথাটার মধ্যেই আসলে আছে ধ্বনির সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা কোনো আওয়াজকে অনুকরণ করে, মানে অর্থাৎ কোনো ধ্বনিকে অনুকরণ করে, অথবা সেই আওয়াজের সাহায্যে কখনো কখনো আমরা শব্দ তৈরি করে ফেলি। কোনো আওয়াজকে অনুকরণ করে অথবা সেই আওয়াজ বা ধ্বনির সাহায্যে কোনো শব্দ আমরা তৈরি করি, সেই শব্দগুলোকে আমরা বলি ধন্যাত্মক শব্দ। বাংলায় কিন্তু আমরা এরকম অনেক ধন্যাত্মক শব্দ তৈরি করেছি। ওই যে ঢং ঢং করে ঘন্টা বাজছে, দেখো ঘন্টা বাজার একটা ধ্বনি আছে, সেই যে ধ্বনি ঢং ঢং, তারপরে আমরা সেই ধ্বনির সাহায্যে আমরা শব্দ তৈরি করে দিয়েছি। গুনগুনিয়ে ভ্রমর এলো, তাহলে ভ্রমর যখন আসে তখন তার ওই গুনগুন 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 যে শব্দ, সেই যে আওয়াজ, সেই আওয়াজের ধ্বনির অনুকরণে আমরা গুনগুনিয়ে গুনগুন এই শব্দ তৈরি করি, তাই না? আবার যেখানে ধরো কোনো আওয়াজ হওয়ার সম্ভাবনাই নেই, ধরো রং আলো, সেখানেও আমরা একটা আওয়াজ বা ধ্বনি কল্পনা করে নিই, অর্থাৎ রঙের আলোর তারও কিন্তু একটা ধ্বনি বা আওয়াজ কল্পনা করে আমরা ধন্যাত্মক শব্দ তৈরি করি। যেমন ধরো আমরা বলি না ধবধবে সাদা, ধরো সাদা, তার রঙের তো কোনো আওয়াজ নেই, ধ্বনি নেই, কিন্তু আমরা দেখো কল্পনা করে নিয়েছি, আমরা বলছি হচ্ছে ধবধবে। আসলে এখানে তাহলে ভাব, এখানে ধন্যাত্মক ধ্বনিটা হচ্ছে আসলে ভাব, আমাদের ভাব সেখানে প্রযুক্ত করছি। ক্যাটক্যাটে হলুদ, টুকটুকে লাল, কুচকুচে কালো, টলটলে জল, ফুটফুটে জ্যোৎস্না। দেখো এগুলো আসলে ভাবের অনুকরণে। টন টন করছে ফোঁড়াটা, ভাব। বন বন করছে মাথাটা, বুঝতে পারছো? তাহলে ধ্বনির অনুকরণে এবং যেখানে ধ্বনির অনুপস্থিতি, ওই রং আলো, সেখানে আমরা কি করছি, ওই একটা ধ্বনি কল্পনা করে নিচ্ছি, আমাদের ভাবকে সেখানে প্রযুক্ত করছি। এভাবে যে শব্দ তৈরি হয় তাকে আমরা বলি ধন্যাত্মক শব্দ। এখন ধন্যাত্মক বিশেষণ কোনগুলো? ধন্যাত্মক শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে বলা হয় ধন্যাত্মক বিশেষণ। ধন্যাত্মক শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে আমরা বলি ধন্যাত্মক বিশেষণ। যেমন ধরো কনকনে শীতের সন্ধ্যা, তাহলে কনকনে শীতের সন্ধ্যাটা কীরকম না কনকনে, ধন্যাত্মক বিশেষণ। উনুনে ছিল গনগনে আগুন, তাহলে গনগনে কীরকম আগুন না গনগনে। মেয়েটার হাতে আছে একটা টকটকে লাল গোলাপ, তাহলে টকটকে। শরতের ঝলমলে রোদ্দুর কার না ভালো লাগে,
তাহলে রোদ্দুরটা কীরকম? ঝলমলে। এখন এই ঝলমলে, টকটকে, গনগনে, এই সমস্ত শব্দই ধন্যাত্মক শব্দ এবং তা বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে, তাই আমরা তাকে বলছি ধন্যাত্মক বিশেষণ। এবার শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ বোঝার আগে আমাদের জানতে হবে শব্দ দ্বৈত কাকে বলে। শব্দ দ্বৈত, দয় বয় ঐকার ত। শব্দ দ্বৈত, একই শব্দ পরপর দুবার যখন ব্যবহৃত হয় তাকে আমরা বলি শব্দ দ্বৈত। একই শব্দ পরপর যখন দুবার আমরা বাক্যে ব্যবহার করি তখন আমরা তাকে বলি শব্দ দ্বৈত। দ্বৈত মানে দুই। এখন শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ অর্থাৎ শব্দ দ্বৈতকে আশ্রয় করে যে বিশেষণ, দ্বৈতাশ্রয়ী শব্দ দ্বৈতকে আশ্রয় করে যে বিশেষণ গড়ে ওঠে, তাই তো? তাহলে আমাদের এর সংজ্ঞা যদি দিতে বলা হয় তাহলে আমরা কি বলবো? শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ কাকে বলে? তাহলে একই বিশেষণের দুবার প্রয়োগ করে, একই বিশেষণের দুবার প্রয়োগ করে আমরা যখন বিশেষ্য পদের বহুত্বকে বোঝাতে চাই, তার মাত্রাকে বোঝাতে চাই, তাকে আমরা বলি শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। এখন দুবার কেন প্রয়োগ করি? না বিশেষ্যের বহু বহু তার যে মাত্রা, তার যে ব্যাপ্তি, তাকে বোঝাতে চাই। হাজার হাজার লোক সেখানে সমবেত হয়েছে, তাহলে লোক এর বিশেষণ কোনটা? হাজার। দেখো এবার অনেক লোক, তার বহুত্বকে বোঝাতে চাইছি, তার জন্য হাজার শব্দটাকে আমরা দুবার প্রয়োগ করলাম, হাজার হাজার। এখন দুবার প্রয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেল শব্দ দ্বৈত। এখন এই শব্দ দ্বৈত লোকের বিশেষণ রূপে কাজ করলো, তাই হচ্ছে শব্দ দ্বৈত। তখন বিশেষণ রূপে কাজ করার ফলে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ হয়ে গেল। বৃষ্টির দিনে চাই গরম গরম খিচুড়ি, তাহলে এই যে খিচুড়ি, তাহলে খিচুড়ি তার যে মাত্রা, তাকে আমরা কি দিয়ে বোঝাচ্ছি? ওই গরম গরম, বুঝতে পারছো? তখন এটা কী হয়ে যাচ্ছে? গরম গরম। এই শব্দ দ্বৈতটা বিশেষণ রূপে কাজ করছে। বস্তা বস্তা কাপড় এসেছে, তাহলে এই যে বস্তা বস্তা কাপড়, তাহলে কাপড়ের বহুত্বকে বোঝানো হচ্ছে ওই বস্তা বস্তা এই শব্দ দ্বৈতের মাধ্যমে। তখন বস্তা বস্তা হয়ে যাচ্ছে বিশেষণ, তাই তা হয়ে উঠছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। এবার আমরা দেখব পদান্তরিত বিশেষণ। পদান্তরিত বিশেষণ। পদান্তরিত বিশেষণ কি? যে বিশেষণগুলি মূলত বিশেষণ ছিল না, কিন্তু ওই বিশেষ্য, সর্বনাম, অব্যয় সেগুলো হয় পদান্তরের মাধ্যমে নতুবা কোনো প্রত্যয় যোগে বিশেষণ হয়েছে, তাকে আমরা বলি হচ্ছে পদান্তরিত বিশেষণ। যে বিশেষণগুলো মূলত বিশেষণ ছিল না, পদান্তরের মাধ্যমে অথবা প্রত্যয় যোগে বিশেষণ হয়েছে এবং বাক্যে তা ব্যবহৃত হচ্ছে, তাকে আমরা বলি পদান্তরিত বিশেষণ। অর্থাৎ
এক্ষেত্রে অনেক সময় অবিশেষণ পদ বিশেষণ রূপে ব্যবহার হয়। অবিশেষণ পদ বিশেষণ রূপে ব্যবহার হয়। যেমন দেখো, তার মধ্যে একটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। এই সর্বনামীয় বিশেষণ কোনটি? এটিও পদান্তরিত বিশেষণের একটি ভাগ, যখন সর্বনাম পদ বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে। সর্বনাম পদ বিশেষণ পদ রূপে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। ধরো, আজও এই গাও অঝরে চাহিয়া। আজও এই গাও অঝরে চাহিয়া, ওই গাওটির পানে। তাহলে এই গাঁও মানে এই গ্রাম, তাহলে গ্রাম, গ্রামের বিশেষণ কি হচ্ছে তাহলে? এই। কোন গ্রাম? এই গ্রাম। অঝরে চাহিয়া, কোন গ্রামের পানে তাকিয়ে আছে? ওই। এখানে ওইটা কি হয়ে যাচ্ছে? তাহলে ওই গ্রামের বিশেষণ। তাহলে এই ওই এখানে বিশেষণ রূপে কাজ করছে, কিন্তু এগুলো তো হচ্ছে আসলে সর্বনাম পদ। তাহলে সর্বনাম পদ অবিশেষণ পদ বিশেষণ রূপে কাজ করছে। এই চাঁদ মুগ্ধ করছে, তাহলে কোন চাঁদ? এই। তাহলে এখানে এই সর্বনাম বিশেষণ রূপে কাজ করছে। আবার দেখো, অব্যয় অনেক সময় বিশেষণ রূপে কাজ করে। সত্যজিৎ রায়ের মৃত্যুতে অকস্মাৎ ইন্দ্রপতন হলো। সত্যজিৎ রায়ের মৃত্যুতে অকস্মাৎ ইন্দ্রপতন হলো। তাহলে এখানে ইন্দ্রপতন তাকে বিশেষিত করছে কে? অকস্মাৎ, অর্থাৎ হঠাৎ। তাহলে এখানে অকস্মাৎ, হঠাৎ, এটা কি? এটা হচ্ছে অব্যয় পদ। কিন্তু দেখো, এখানে তা ইন্দ্রপতনকে বিশেষিত করছে। অব্যয় এখানে বিশেষণ রূপে কাজ করছে। আমরা যদি বলি আচ্ছা মুশকিলে পড়া গেল, তাহলে এই যে মুশকিল, কীরকম মুশকিল? না আচ্ছা। এখন এই আচ্ছা তখন হয়ে গেল তাহলে বিশেষণ, কিন্তু আচ্ছা এটিতে হচ্ছে অব্যয়। তাহলে এখানে অব্যয় বিশেষণ রূপে কাজ করছে, তার পদান্তর ঘটছে, অর্থাৎ অব্যয় থেকে সে বিশেষণে পদান্তরিত হচ্ছে। আবার বিশেষ্য পদ তা পদান্তরিত হয়ে বিশেষণ পদ তৈরি করছে এবং তা বিশেষণ রূপে কাজ করছে। যেমন আমরা বলি না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। তাহলে বন থেকে বুনো, বন বিশেষ্য, সেখান থেকে বুনো এসছে, পদান্তরিত হয়েছে। আবার বাঘ থেকে বাঘা, বাঘ বিশেষ্য, সেখান থেকে পদান্তরিত আমরা করলাম কি? বাঘা। তাহলে কীরকম ওল? না বুনো ওল। কীরকম তেঁতুল? না বাঘা তেঁতুল। তাহলে পদান্তরের মাধ্যমে বুনো, বাঘা এরা বিশেষণ হয়ে উঠছে। আবার সোনা, এই বিশেষ্যকে আমরা যদি পদান্তরিত করি, বিশেষণ করি, তাহলে হয়ে যাবে সোনালি। তাহলে উঠোনে ছড়িয়ে পড়েছে সোনালি রোদ্দুর। এখানে রোদ্দুর কীরকম? না সোনালি। পদান্তরের মাধ্যমে সোনালি সে হয়ে উঠছে বিশেষণ। তাহলে এইগুলো হচ্ছে পদান্তরিত বিশেষণ। এবার হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ আমাদের বাংলা ভাষায় ওই কে, কি, কেন, কেমন, কখন, কোন ইত্যাদি প্রশ্নবাচক শব্দ যখন বিশেষণ রূপে বাক্যে প্রযুক্ত হয় বা বাক্যে ব্যবহার করা হয়, তখন তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। অর্থাৎ
বাক্যে যে বিশেষণ পদ কোনো বিষয় সম্পর্কে কারো সম্পর্কে প্রশ্ন উপস্থাপিত করে তাকে আমরা বলি প্রশ্নবাচক বিশেষণ। তুমি কেমন লোক হে? তাহলে তুমি কেমন লোক, লোকটি তার সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে লোক হচ্ছে বিশেষ্য, তার সম্পর্কে প্রশ্ন কেমন লোক। তাহলে এখানে কেমন, একদিকে সে যেমন প্রশ্ন তৈরি করছে, প্রশ্ন তুলছে, আসলে লোকটির বিশেষত্ব সম্পর্কে, তার দোষ গুণ, তার চরিত্র সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন তুলছে। তাহলে তা আসলে বিশেষণের প্রশ্ন তুলছে। তাহলে এখানে কেমন কি, এক হচ্ছে প্রশ্ন তুলল, আবার লোকটির বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন তুলল। তুমি কোন দিকে যাবে, তাহলে দিক, কোন দিকে যাবে, তাহলে দিকের অবস্থান সম্পর্কে প্রশ্ন তুলছে। তাহলে কেমন, কোন, এখানে কি রূপে কাজ করছে? এই প্রশ্নবাচক পদগুলি বিশেষণ রূপে কাজ করছে। তাই এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। আমাদের এখানেই বিশেষণের যে শ্রেণীভেদ, অর্থাৎ বিশেষিত পদের তার প্রকৃতি অনুযায়ী বিশেষণের শ্রেণীভেদ আর গঠন প্রকৃতি অনুযায়ী বিশেষণের শ্রেণীভেদ, সেই আলোচনা শেষ হলো। এবার আমি তোমাদের অনুশীলনের জন্য আমরা কয়েকটি বাক্য এবং সেই বাক্যে বিশেষণকে চিহ্নিত করে দিচ্ছি, তোমরা বাড়িতে তার চর্চা করবে, সেই বিশেষণগুলি কোন শ্রেণীর তা নির্ণয় করবে। তোমরা খাতা পেন নিয়ে বসো এবং লেখো। টনটনে জ্ঞান তার, টনটনে দাগ দাও। দুঃখের ভাত সুখ করে খেতে হয়, দুঃখের দাগ দাও। মন্দ বেগে বাতাস বইছে, মন্দ বেগে বাতাস বইছে, মন্দ বেগে দাগ দাও। এ ক্লাসের প্রথম মেয়ে আগামীকাল পুরস্কৃত হবে, প্রথমে দাগ দাও। দেখেছি তার কালো হরিণ চোখ, কালোতে দাগ দাও। সে খুব ধীরে হাঁটে, খুবে দাগ দাও। সে সপ্তম শ্রেণীর ছাত্র, সপ্তমে দাগ দাও। কত টাকা চাই, কততে দাগ দাও। নিবিড় গহন বনে হারিয়ে গেল পথ, নিবিড় গহন বনে হারিয়ে গেল পথ, নিবিড়ে দাগ দাও। পাঁচজন ভিখারি এসেছেন, পাঁচজন ভিখারি এসেছেন, পাঁচজনে দাগ দাও, পাঁচে দাগ দাও। আকাশে জ্বলজ্বল করছে তারা, আকাশে জ্বলজ্বল করছে তারা। বোকা তুমি পিছিয়ে গেলে, বোকাতে দাগ দাও। ভারতীয় সভ্যতা প্রাচীন, ভারতীয়তে দাগ দাও।
নেতাজি বাংলার গৌরব, বাংলার গৌরবে ডাক দাও। ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশ, ভাঙা ভাঙাতে ডাক দাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21তে ডাক দাও। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে ডাক দাও। আজ শীত শীত ভাব, শীত শীতে ডাক দাও। অত্যন্ত গরম চা খেও না, অত্যন্ততে ডাক দাও। পুজোর ছুটিতে আমরা শান্তিনিকেতন যাব, পুজোর ছুটিতে আমরা শান্তিনিকেতন যাব, পুজোর ডাক দাও। অত খাবার কে খাবে, অততে ডাক দাও। আজকাল অনেকেই রাতারাতি বড়লোক হতে চায়, আজকাল অনেকেই রাতারাতি বড়লোক হতে চায়, রাতারাতিতে ডাক দাও। যৎ সামান্য উপাদানেই অসামান্য উপভোগ, যৎ সামান্য উপাদানেই অসামান্য উপভোগ। এই যৎ সামান্য উপাদানেই অসামান্য, এই পুরোটা তোমরা ডাক দাও। এ কাজ সে ছাড়া কেউ করবে না, এ কাজ সে ছাড়া কেউ করবে না, এতে ডাক দাও। এটি আমার দ্বিতীয়া কন্যা, দ্বিতীয়াতে ডাক দাও। স্মরণীয় তারা বরণীয় তারা, স্মরণীয় তারা বরণীয় তারা, এই স্মরণীয় বরণীয়তে ডাক দাও। অনেক স্কুলের এবার রজত জয়ন্তী বর্ষ, অনেক স্কুলের এবার রজত জয়ন্তী বর্ষ, এই রজত জয়ন্তীতে ডাক দাও। ফুলদি বড় লাজুক, ফুলদি বড় লাজুক, এই ফুল এই শব্দে দাগ দাও। এই যে আমরা দাগ দিলাম অর্থাৎ রেখাঙ্কন করলাম, এই রেখাঙ্কিত এই পদগুলি কোন শ্রেণীর বিশেষণ? কোন শ্রেণীর মানে তোমাদের মাথায় রাখতে হবে বিশেষিত পদ সেই শ্রেণী বিভাগ অনুযায়ী কোন শ্রেণী, এবং গঠন অনুযায়ী কোন শ্রেণীর বিশেষণ তা তোমরা নির্ণয় করবে।